বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি রুন কিং থর ভার্সেস কসমিক ইমমর্টাল হাল্কের সম্বন্ধে এবং এই ভিডিওটিকে আরো বেশি পরিমাণে ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা এখানে কসমিক আর্মার সুপারম্যানকেও নিয়েছি। অর্থাৎ এই লড়াইটি হতে চলেছে থর, হাল্ক এবং সুপারম্যানের সবথেকে পাওয়ারফুল ভার্সনকে নিয়ে, অর্থাৎ রুন কিং থর ভার্সেস কসমিক ইমমর্টাল হাল্ক ভার্সেস কসমিক আর্মার সুপারম্যানের। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে আসা যাক কসমিক ইমমর্টাল হাল্কের কাছে। বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই যে ইমমর্টাল হাল্ক কোনো প্রকার হাল্কের নাম নয়। বন্ধুরা ইমমর্টাল হাল্ক হলো শুধুমাত্র একটি কমিকের নাম এবং যেই হাল্ক পার্সোনাকে আমরা দেখতে পেয়েছিলাম এই কমিকের মধ্যে ওই হাল্কের নাম ছিল ডেভিল হাল্ক। অর্থাৎ ইমমর্টাল হাল্ক কোনো প্রকার হাল্কের নাম নয়, বরং এটি হলো একটি কমিক বুক। এমনকি কসমিক ইমমর্টাল হাল্কও কোন রকম অফিসিয়াল নাম নয়, এটিও আসলে ফ্যান মেড নাম। আমরা যদি কসমিক ইমমর্টাল হাল্কের ইস্যু নাম্বার 26 কে দেখি তাহলে আমরা এখানে কোনো প্রকার হাল্কের নামকে পাবো না। এই হাল্কে আমরা এই ভিডিওর মধ্যে কসমিক ইমমর্টাল হাল্কই বলবো, যাতে বেশি পরিমাণে কনফিউশন না তৈরি হতে পারে। ইমমর্টাল হাল্ক কমিকের মধ্যে আমরা জানতে পারি যে হাল্ক হলো কোনো প্রকার মনস্টার নয়, বরং সে একটি ওয়ান বিলো অলের ভার্সন। বন্ধুরা গামা রেডিয়েশন হলো ওয়ান বিলো অলের একটি ক্রিয়েশন, যে এই সমস্ত বিংগুলোকে একেবারে কন্ট্রোল করতে পারত। এই জন্য হাল্ক যখন ওয়ান বিলো অলের রেলমের মধ্যে পৌঁছে যায় তখন সে জানতে পারে যে ওয়ান বিলো অল যদি তার বডিকে একেবারে পজেস করে নেয় তাহলে আসলে কি হতে পারে। বন্ধুরা এরপরে আমাদেরকে কসমিক ইমমর্টাল হাল্কের ফিউচারকে দেখানো হয়, যেখানে সে নিজের পাওয়ারকে ব্যবহার করে স্টার, প্ল্যানেট এবং ইউনিভার্সকেও ধ্বংস করে দিচ্ছিল। এমনকি সে ফ্র্যাঙ্কলিন রিচার্ডস এবং গ্যালাক্টাসকেও মেরে দিয়েছিল, যারা আসলে মার্বেল মাল্টিভার্সের সবথেকে ওল্ডেস্ট বিং ছিল। এবং এরপরে কসমিক ইমমর্টাল হাল্ক 8টি মাল্টিভার্সকেই একেবারে ধ্বংস করে দেয়, যে নবম মাল্টিভার্সের মধ্যে একেবারে গ্যালাক্টাসের মতো বিং এ পরিবর্তন হয়ে যায়। এবং এই হাল্কের অফিসারের নাম বলা হয়েছিল ব্রেকার অফ দ্য ওয়ার্ল্ড। এমনকি সে নবম মাল্টিভার্সের মধ্যে একাই বেঁচে ছিল এবং এটিকে হাল্ক করতে পারছিল ওয়ান বিলো অলের পাওয়ারের জন্য, কারণ ওয়ান বিলো অলের উদ্দেশ্য ছিল সবকিছুকে একেবারে ধ্বংস করে দেওয়া। কসমিক ইমমর্টাল হাল্ক আসলে পৃথিবীর থেকে অনেকটাই বিশাল ছিল, যে বড় বড় সান এবং প্ল্যানেটকে ডিস্ট্রয় করছিল। এমনকি 9 বিলিয়নের একটি প্ল্যানেটকে কসমিক ইমমর্টাল হাল্ক নিজের একটি হাতের সাহায্যে ডিস্ট্রয় করে দিয়েছিল। আসলে কসমিক ইমমর্টাল হাল্ক একটি সোলার সিস্টেমের মতোই বড় হয়ে থাকে। কসমিক ইমমর্টাল হাল্ক 8টি মাল্টিভার্সকে একেবারে ধ্বংস করে সে একেবারে সেন্টিগ্রেড হয়ে মার্চ হয়ে যায় এবং এরপরে এই হাল্কের নাম হয় ব্রেকার অফ দ্য ওয়ার্ল্ড। বন্ধুরা এবার আসা যাক কসমিক আর্মার সুপারম্যানের কাছে। কসমিক আর্মার সুপারম্যান হলো সুপারম্যানের সব থেকে পাওয়ারফুল ভার্সন, যাকে আমরা ইনফিনিট ক্রাইসিসের বিয়ন্ড ইস্যুর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। মনিটর আসলে যে খুবই পাওয়ারফুল একটি প্রজাতি হয়ে থাকে, ইউনিভার্সকে বাঁচানোর জন্য এমন একটি আর্মারকে বানিয়েছিল যে মাল্টিভার্সের মধ্যে আসতে থাকা সমস্ত বিপদকে একেবারে আটকাতে পারে। এবং এই আর্মারকে শুধুমাত্র সুপারম্যান এবং আল্ট্রাম্যানের কনসিয়াসনেসই একেবারে চালাতে পারত। এবং এরপরে সুপারম্যানের কনসিয়াসনেস আল্ট্রাম্যানের উপর একেবারে ভারী পড়তে থাকে এবং এরপরে সুপারম্যান ওই আর্মারকে একেবারে কন্ট্রোল করতে থাকে। এবং এই সুপারম্যানের অপর নাম হলো থট রোবট, কারণ এই সুপারম্যান শুধুমাত্র চিন্তা করে একেবারে রিয়েলিটিকে পরিবর্তন করে দিতে পারে। এই সুপারম্যানকে যদি কোনো প্রকার পাওয়ারের দরকার হয়ে থাকে শুধুমাত্র সে চিন্তা করে ওই সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটিকে পেয়ে যেতে পারে। এমনকি এটিকে প্লট আর্মারের মতো ব্যবহার করা হয়েছিল, যে নিজের স্টোরিকে একেবারে নিজের ইচ্ছে মতোই পরিবর্তন করতে পারছিল। এমনকি কসমিক ইমমর্টাল সুপারম্যান নিজের রিডারকেও একেবারে ফিল করতে পারছিল। এমনকি সে ডিসি মাল্টিভার্সের একেবারে বাইরে এক্সিস্ট করত। এমনকি সে ডিসি মাল্টিভার্সকে একেবারে বাঁচানোর জন্য সবকিছুকে একেবারে করতে পারত। এমনকি সুপারম্যান যে কোনো ধরনের পাওয়ারকেও একেবারে ব্যবহার করতে পারে। এই জন্য কসমিক আর্মার সুপারম্যান এই জন্য সে ম্যানড্রগ ভ্যাম্পায়ার অফ মনিটরকেও একেবারে হারাতে পেরেছিল, যে আসলে ইউনিভার্সকে একেবারে কনজিউম করছিল। এবং কসমিক আর্মার সুপারম্যান ওই ম্যানড্রগকে একেবারে হারিয়ে দিয়েছিল। এমনকি সে তাকে ওভারবাইটের মধ্যেও একেবারে পিকে ফেলিয়ে দিয়েছিল। কিন্তু এই লড়াইয়ের মধ্যে কসমিক আর্মার সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে গিয়েছিল এবং এই কাজটিকে সম্পন্ন করার পর মনিটর এই আর্মারকেও একেবারে ডিস্ট্রয় করে দিয়েছিল, কারণ এই আর্মারের আর কোনো প্রকার দরকার ছিল না। আসলে ডিসি ইউনিভার্সের ওভারবাইট এমন একটি ধরনের মাল্টিভার্স যেখানে
শুধুমাত্র ডাস্ট পার্টিকেলই থাকে এবং কসমিক আর্মার সুপারম্যান এই ইউনিভার্সের প্রোটেক্টর হয়ে থাকে। এছাড়াও ছাড়াও কসমিক আর্মার সুপারম্যানের কাছে প্লট আর্মারেরও পাওয়ার রয়েছে। এই জন্য সে ম্যানড্রককে হারানোর জন্য সে ম্যানড্রকের থেকেও পাওয়ারফুল হয়ে গিয়েছিল এবং ম্যানড্রক যেই সমস্ত পাওয়ারকে একেবারে সুপারম্যানের দিকে ফেলছিল, কসমিক আর্মার সুপারম্যান নিজের প্লট আর্মারকে ব্যবহার করে ওই সমস্ত অ্যাটাক থেকে একেবারে বেঁচে যাচ্ছিল। এবার আসা যাক রুন কিং থরের কাছে। বন্ধুরা, রুন কিং থর হলো থরের সব থেকে পাওয়ারফুল ভার্সন এবং ফর্ম। এই সময় থরের কাছে রুন এবং ওডিনের পাওয়ার এবং এবিলিটি এসে গিয়েছিল। থর যে নিজের নর্মাল ফর্মে একেবারে সিলিস্টিয়ালদের সাথে লড়াই করতে পারত, সে নিজের পাওয়ারকে একেবারে আপগ্রেড করে নেওয়ার পর পুরো অ্যাসগার্ডকে একেবারে বাঁচিয়ে নিতে পেরেছিল। এমনকি সে দোজু সিটাপনকেও একেবারে আটকাতে পেরে গিয়েছিল। বন্ধুরা, আমরা সবাই জানি যে ওডিন ফোর্সের সাহায্যে ওডিন গ্যালাক্সিকে ডিস্ট্রয় এবং রিক্রিয়েট করতে পারত এবং থরের কাছে ওডিনের এই পাওয়ার সোর্স একেবারে চলে এসেছিল এবং রুন কিং থর নিজের চোখকে একেবারে স্যাক্রিফাইস করার পর সে ভেলা অফ কিংডম থেকে একেবারে উইজডমকে পেয়ে যায়। এই জন্য রুন কিং থর লড়াইকে না করেও নিজের মাইন্ডের সাহায্যে একেবারে লড়াইকে জিততে পারত এবং এরপরে সে শেষে পেয়েছিল রুন স্টোনের পাওয়ার, যেটির সাহায্যে রুন কিং থর পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারকেও দেখতে পেত এবং রুন পাওয়ারের জন্য রুন কিং থরের কাছে রিয়েলিটিকে ম্যানিপুলেট করারও পাওয়ার এসে গিয়েছিল, যেখানে সে ম্যানগুকের মতো পাওয়ারফুল বিংকে একেবারে রিয়েলিটি থেকে মুছে দিয়েছিল এবং এরপরে সে বিলিয়ন অফ সোলকেও একেবারে মুক্ত করে দিয়েছিল। থর নিজের উইজডমের দ্বারা জানতে পেরে গিয়েছিল যে অ্যাসগার্ডের মধ্যে র্যাগনারকের কারণ ছিল দোজু সিটাপন, যারা আসলে অ্যাসগার্ডের এনার্জিকে অ্যাবজর্ব করে বেঁচে থাকতো। এমনকি দোজু সিটাপন রুন কিং থরকে নিজেদের জায়গাকেও একেবারে দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু রুন কিং থর একেবারে এটিকে মানা করে দেয়। এমনকি রুন কিং থর দোজু সিটাপনের কানেকশনকে একেবারে ব্রেক করে দিয়ে সে টেম্পোরারি দোজু সিটাপনকেও একেবারে হারিয়ে দিয়েছিল। এমনকি দোজু সিটাপনকে সিলিস্টিয়াল এবং বিয়ন্ডারের মতো পাওয়ারফুল বিং বলা হয়েছিল, কিন্তু এদের আসল রূপকে এখনো পর্যন্ত মার্বেল কমিকের মধ্যে দেখানো হয়নি। এরপরে রুন কিং থর ওয়ার্ল্ড ট্রিকেও একেবারে ডিস্ট্রয় করে দিয়েছিল, যার মধ্যে একেবারে নটিএলম এক্সিস্ট করত এবং এরপরে রুন কিং থর একেবারে ইটারনিটির সাথে মার্জ হয়ে যায়, এমনকি সে এক প্রকারের ডিপ স্লিপের মধ্যেও চলে গিয়েছিল। এবার জানা যাক এই তিনটি সুপারহিরো সব থেকে পাওয়ারফুল ভার্সনের মধ্যে কোন সুপারহিরোটি সব থেকে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, রুন কিং থর হলো এই তিনটি ক্যারেক্টারদের মধ্যে এমন একটি ক্যারেক্টার যার পাওয়ারকে বোঝা অনেকটা একটি সহজ কাজ, কিন্তু কসমিক আর্মার সুপারম্যান এবং কসমিক ইমর্টাল হাল্ক কিছুটা ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার। বন্ধুরা, কসমিক ইমর্টাল হাল্ককে পজেস করেছিল ওয়ান বিলো অল, যার পরে হাল্ক এই সমস্ত কিছুকে একেবারে করতে পেরেছিল। এই জন্যই জানা যাক ওয়ান বিলো অল আসলে কে হয়ে থাকে। বন্ধুরা, সব থেকে প্রথমে মনে করা হচ্ছিল ওয়ান এবভ অলকে কাউন্টার করার জন্য ওয়ান বিলো অলকে বানানো হয়েছে, যারা দুজনেই প্রায় সমান শক্তিশালী হয়ে থাকে। আসলে ওয়ান এবভ অল সবকিছুকে একেবারে ক্রিয়েট করেছিল এবং ওয়ান বিলো অল সবকিছুকে একেবারে ডিস্ট্রয় করেছিল। এই জন্য ওয়ান বিলো অল যখন কসমিক ইমর্টাল হাল্কের মধ্যে ছিল, তখন সে পুরো মাল্টিভার্সকেই একেবারে ধ্বংস করে দিচ্ছিল। যেখানে ওয়ান এবভ অলের অস্ত্র হলো লাভ, যেখানে ওয়ান বিলো অলের অস্ত্র হলো হেট। ইমর্টাল হাল্কের ইস্যু নম্বর 50 এর মধ্যে আমাদেরকে দেখানো হয়েছিল ওয়ান বিলো অল এবং ওয়ান এবভ অল হলো একই বিং। যখন হাল্ক ওয়ান বিলো অলকে জিজ্ঞাসা করেছিল তুমি কেন আমাকে এমন ভাবে বানিয়েছো, তখন ওয়ান বিলো অল নিজের ট্রু ফর্মকে একেবারে রিভিল করে দেয়, যেটি আসলে ওয়ান এবভ অলই ছিল। বন্ধুরা, যেমন ব্রুস ব্যানারের ভেতরে একেবারে হাল্ক থাকে, তেমন ভাবে ওয়ান এবভ অলের মধ্যে একেবারে ওয়ান বিলো অল থাকে এবং এরপরে ওয়ান এবভ অল হাল্কে বলতে থাকে যে ওয়ান বিলো অল হলো তারই রূপ। যখন তাকে কিছুকে একেবারে ডিস্ট্রয় করতে হয়, তখন সে একেবারে ওয়ান বিলো অলে পরিণত হয়ে যায়। অর্থাৎ কসমিক ইমর্টাল হাল্কের কাছে ওয়ান এবভ অলের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল, যার ফলে সে এগুলোকে একেবারে করতে পারছিল ওয়ান বিলো অলের রূপে। এমনকি কসমিক ইমর্টাল হাল্ক 8টি মাল্টিভার্সকেই একেবারে ধ্বংস করে দিয়েছিল। আসলে বন্ধুরা, ওয়ান এবভ অল ওয়ান বিলো অলের রূপে একেবারে এসে গিয়ে সে কসমিক ইমর্টাল হাল্কের সাহায্যে সবকিছুকে একেবারে ডিস্ট্রয় করতে থাকে এবং মার্বেল কমিকের মধ্যে ওয়ান এবভ অলকে কখনোই কেউ হারাতে পারবে না, কারণ এই ক্যারেক্টারটি মার্বেল ইউনিভার্সের মধ্যে সবকিছুকে ক্রিয়েট করেছিল এবং সে নিজেই অমনিপটেন্ট এবং অমনিসিয়েন্ট। এই জন্য কসমিক ইমর্টাল হাল্ককে হারানো ইম্পসিবল একটি কাজ। এবার আসা যাক কসমিক আর্মার সুপারম্যানের কাছে। বন্ধুরা, কসমিক আর্মার সুপারম্যানও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কিন্তু কিছু কিছু বিং এমনও রয়েছে যে কসমিক আর্মার সুপারম্যানের থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। এই জন্য সে অমনিপটেন্ট বিংকে কখনো হারাতে পারবে না। অন্যদিকে রুন কিং থর এই দুটো ক্যারেক্টারের থেকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল। বন্ধুরা, কসমিক
কসমিক ইমোর্টাল হাল্ক নিজে অমনিপটেন্ট বিং নয়, কিন্তু তাকে যে ক্যারেক্টারটি একেবারে পজেস করে থাকে সে একেবারে অমনিপটেন্ট বিং হয়ে থাকে। এমনকি ফিটসের দিকেও কসমিক ইমোর্টাল হাল্ক, রুন কিং থর এবং কসমিক আর্মার সুপারম্যানের থেকে অনেকটাই আগিয়ে রয়েছে, কারণ কসমিক ইমোর্টাল হাল্ক অলরেডি মাল্টিভার্সকেই ডিস্ট্রয় করে দিয়েছিল। এমনকি সে নবম মাল্টিভার্সকেও একেবারে ব্রেক করে দিয়েছিল, এমনকি সে সমস্ত লাইফ এবং বিংকেও একেবারে ডিস্ট্রয় করে দিয়েছিল, এবং কসমিক ইমোর্টাল হাল্ক পুরো মাল্টিভার্সের মধ্যে একাই বেঁচে ছিল। রুন কিং থর কখনোই মাল্টিভার্সকে ডিস্ট্রয় করতে পারেনি। এমনকি কসমিক আর্মার সুপারম্যান একটি মাল্টিভার্স থ্রেটকে হারাতে হারাতে নিজে একেবারে ইনজার্ড হয়ে গিয়েছিল, কিন্তু কসমিক ইমোর্টাল হাল্ক একটি মাল্টিভার্সকে ধ্বংস করার পরেও সে থেমে থাকেনি। এই জন্য ফিটস এবং বারের দিকেও কসমিক ইমোর্টাল হাল্ক, কসমিক আর্মার সুপারম্যান এবং রুন কিং থরের থেকে বেশি পরিমাণে শক্তিশালী। এই জন্য এই তিনটি সুপার হিরো লড়াইকে জিতবে কসমিক ইমোর্টাল হাল্ক, কারণ এই ক্যারেক্টারটির কাছে ওয়ান বিলো অলের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল, এবং ওয়ান বিলো অল হলো মার্বেল ইউনিভার্সের সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার, শুধুমাত্র ওয়ান অ্যাবভ অলের পরে। বন্ধুরা এই জন্য এই লড়াইকে জিতবে কসমিক ইমোর্টাল হাল্ক। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন, বন্ধুরা আপনাদের কি বলে মনে হয় এই তিনটি সুপার হিরো লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।